আর এবার ভাঙড়ের খবরের দিকে নজর রাখবো। ভাঙড়ে ফের তৃণমূল আইএসএফ সংঘর্ষ। একটি গাড়ি রাখার জায়গা নেওয়াকে নিয়ে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা। ভাঙড় 1 নম্বর ব্লকের মাধবপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে ছুটে আসে মাধবপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আইএসএফ এর এক মহিলা সমর্থকের অবস্থা গুরুতর, তাকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকর হাসপাতালে। ভাঙড়ে ফের তৃণমূল আইএসএফ সংঘর্ষ। ভাঙড় 1 নম্বর ব্লকের মাধবপুর থানা এলাকায় এই ঘটনা। একটি গাড়ির যাওয়ার জায়গা করা নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। একটা গাড়ি নিয়ে পাশ দেওয়া নিয়ে একটা প্রবলেম। তৃণমূলের কিছু দুষ্কৃতী আমাদের আইএসএফদের বাড়ি গিয়ে হামলা করে মারধর করেছে। এটা কোনো রাজনৈতিক ম্যাটার না, তারপরেও রাজনৈতিক হিংসায় জড়িয়ে গিয়ে বাড়িতে ঢুকে মা বোনদের এবং আমাদের যারা আইএসএফের নেতৃত্ব তাদের বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেছে এই তৃণমূলের দুষ্কৃতীরা। যে আমরা যদি রাজনৈতিকভাবে আমাদের কাছে পেরে ওঠে না, যখন রাস্তার সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যখন এত কিছু করছে, আমরাও কিন্তু চুপচাপ চুরি পড়ে আমরাও বসে নেই। আমরাও কিন্তু রাজনীতি হিংসায় জড়িয়ে পড়তে পারি, কিন্তু আমাদের নওশাদ সিদ্দিকী শেখায় না, সে কারণে এখনও চুপচাপ আমরা আছি। যদি মনে করে আমাদের দুর্বল তাহলে ভুল ভাবছে। এরকম রাজনীতি, এরকম নোংরা রাজনীতি তৃণমূল বন্ধুদের যেসব ভাইরা আছে তাদেরকে বলবে এরকম নোংরামি রাজনীতি ছেড়ে স্বচ্ছ রাজনীতি করার জন্য। দলকে জানিয়েছি বিষয়টা। নওশাদ সিদ্দিকী ভাইজান আমার দলের বিধায়ক, তাদেরকে মারধর করেছে, তাদের সঙ্গে তিনি আসবেন, এসে দেখে যাবেন। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, গাড়ি যাওয়ার রাস্তাকে কেন্দ্র করে এই সংঘর্ষ, আর তাতেই এত বড় ঘটনা ঘটে গেল, ঠিক কি ঘটেছিল? দেখো, মাধবপুর এলাকায় গতকাল রাতে একটি বোলেরো গাড়ি রাস্তার পাশে রাখা ছিল এবং সেই গাড়িটি কোনো আইএসএফ সমর্থকের, এমনটাই জানা যাচ্ছে। সেই গাড়ি সরানোকে কেন্দ্র করেই কিন্তু তৃণমূলের লোকজনের সঙ্গে কিন্তু বচসা হয় এবং সেই বচসা হওয়ার পর সেটা মিঠেও যায়। তারপরেই আইএসএফ এর যেটা অভিযোগ যে তৃণমূলের লোকজন দলবল নিয়ে গিয়ে আইএসএফ কর্মী সমর্থকদের বাড়ি তারপরেই কিন্তু একের পর এক হামলা চালায়। বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক যেমনটা আহত হয়েছে, পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকরাও বেশ কয়েকজন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে মাধবপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করা হয়। বেশ কয়েকজন আহতদের স্থানীয় নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে ছেড়ে দেওয়া হলেও একজন মহিলা আইএসএফ সমর্থক, তার অবস্থা কিন্তু যথেষ্ট গুরুতর। তাকে কলকাতায় রেফার করা হয়েছে। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ের মাধবপুর এলাকায়। ধন্যবাদ রঞ্জিত। মালদার চাঁচলে শুভেন্দু অধিকারীর সভা শুরুর কয়েক ঘন্টা আগেই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে পা না দিতে দেওয়ার হুঁশিয়ারির সুর শোনা গেছিল মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সির গলায়। আর এবার চাঁচলের সভা থেকেই পাল্টা জেলা তৃণমূল নেতাকে নির্বাচনে জিততে না দেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে সরগরম মালদার রাজনীতি। আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি, আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মালদার বুকে বিচরণ করছো, চলাফেরা করছো। বড় বড় কথা, 6 ফুট লম্বা এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি। কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে। চ্যালেঞ্জের পাল্টা হুঙ্কার, হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি। শুভেন্দু অধিকারী সংকল্প সভা ঘিরে এভাবেই পারদ চলল মালদার রাজনীতি। শুক্রবারই হাইকোর্টের অনুমতি নিয়ে মালদার চাঁচলে সংকল্প সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এর কয়েক ঘন্টা আগেই হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। আগামীকালকে বিরোধী দলনেতা চাঁচলে আসছেন, তিনি খবর দিচ্ছেন রহিম বক্সি নাকি বলেছে যেখানে মাটিতে পা রাখলে পা রাখতে দেওয়া হবে না বিজেপিকে। কি করে মালদার বুকে মালদার বাঙালি প্রজাই শ্রমিককে খুন করে এসে তুমি মালদায় ঢুকবে? আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি, আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মালদার বুকে বিচরণ করছো, চলাফেরা করছো। আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম, আমার গাড়ির দরজা খুলতো, কেউ নেবে না, বলছে মালটা চোর, দাদা একে নেবেন না। 1.5 বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে, যা বাহাতে একটা পতাকা ধরিয়ে দে। বড় বড় কথা। আমি বলে গেলাম তৃণমূলের সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো লোক।
মালতীপুরে কে জিতবে আমি জানি না, কিন্তু রহিমকে আমি জিততে দেব না। তবে হুমকি হুঁশিয়ারি সূত্রপাত আরও কিছুদিন আগে। গত বুধবার বিজেপি শাসিত ওড়িশায় কাজে গিয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের বাসিন্দা পরিযায়ী শ্রমিক জুয়েল রানার। পরিবারের অভিযোগ ছিল নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে বছর 19-এর যুবককে। মৃত পরিযায়ী শ্রমিক জুয়েল রানার সঙ্গেই ছিলেন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা আকিউর রহমানও। পরিবারের অভিযোগ তাঁকেও সেখানে বেধড়ক মারধর করা হয়েছে। বললো যে আধার কার্ড দেখাও, তারপরে কি একটা বলেছে, মারধর শুরু করেছে। সুতি থানার যে একটা ছেলে মারা গিয়েছে, এমনভাবে মেরেছে। আর জুয়েল রানা আর আমার ভাই যেটা আছে ও বেঁচে আছে কোন রকম। বৃহস্পতিবার ইংরেজ বাজারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সভা থেকেই এই প্রসঙ্গে সুর চড়ান মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। বাঙালিদেরকে ধরে ধরে মারছে, মেরে ফেলছে, মারছে। এটা বন্ধ না হয় তাহলে সত্যি সুন্দর অধিকারীকে মালদার মাটিতে নামতে সাধারণ মানুষ দিবে না, শ্রমিকের পরিবাররা নামতে দিবে না। তৃণমূলের জেলা সভাপতি জানেন না যে কার রাজনৈতিক ক্ষমতা কতটুকু। উনি এমনভাবে কথাগুলো দীর্ঘদিন ধরে বলেন যেন মালদা জেলা যেন ওনার পৈতৃক সম্পত্তি। উনি এখন তৃণমূলের কেষ্টমণ্ডল হওয়ার চেষ্টা করছেন। যত ওনারা এরকম কদাচিৎ ভাষায় ব্যক্তি আক্রমণ করবেন, তত তাদের মতো একটা নিম্ন রুচির দলে তাদের নাম্বার বাড়বে। তারা যে বলেন যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, এগুলো সর্বৈব মিথ্যা কথা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সরগরম মালদার রাজনীতি। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। যে ঘটনা ঘটেছে তা বাঞ্ছনীয় নয়, আলোচনায় মিটিয়ে নিলে ভালো হতো। জুনিয়র ডক্টরস ফ্রন্টের ভাঙন নিয়ে মন্তব্য চিকিৎসকদের একাংশের। তাদের আশা অটুট থাকুক জুনিয়র ডক্টরস ফ্রন্ট, আগের মতোই চলুক আন্দোলন। আন্দোলন থেকে সরবেন না, নিজের মতো করে আন্দোলন করবেন বলে জানিয়েছেন অনিকেত। দাবি নিহত চিকিৎসকের বাবার। নিচ্ছেন না রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্টশিপ পোস্টিং। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন অনিকেত মাহাতো। আগের দিনই এক্সিকিউটিভ কমিটি তৈরি নিয়ে মতভেদে ছেড়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। যদি আমি একটা অ্যাবসার্ড পরিকল্পনা করি, একটা আনডেমোক্রেটিক পরিকল্পনা করি, আনলফুল পরিকল্পনা করি, তাহলে আমি যেই বডি তৈরি করি না কেন, যেই কমিটি তৈরি করি না কেন, সেই কমিটিকে দিয়ে আমি যে ধরনের ওয়েস্ট বেঙ্গল অভয়ার ন্যায় বিচারের যে অপূর্ণ ধারা, থ্রেড কালচারের ধারা, রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের প্রশ্ন থাকছে, তাহলে সেই অপরিকল্পনীয় ধারা আমি তৈরি করব কিভাবে? তাহলে এই জায়গাটাকে মতভেদের জায়গা যখন চূড়ান্ত রূপ নেয়, তখন আমি পদত্যাগপত্র পাঠাই এবং পদত্যাগ করি। আমরা অত্যন্ত হতাশ হয়েছি। আমরা শুধু এই আন্দোলন আজকে প্রথম নয়, আমাদের অনেক মতনৈক্য হয়েছে, অনেক মতবিরোধ হয়েছে, সেগুলো আমরা বসেই আলোচনা করেছি এবং তার সলিউশন আমরা বাইর করেছি। সেখানে হঠাৎ করে অনিকেত দার মতো একজন সামনে থাকা নেতৃত্বের হঠাৎ করে এরকম পদত্যাগ দেওয়া আমরা অবাক হয়েছি। আপনারা জানেন এতদিন ধরে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে আন্দোলন সেটা এইভাবেই পরিচালনা করা হতো। 5 জন ট্রাস্টি মেম্বার ছিলেন, সেই 5 জন ছাড়া বাকি আরও যে মেডিকেল কলেজের সবাইকে ইনকর্পোরেট করে আরও বড় কমিটি করা হোক, এটা নিয়ে আমরা সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেইভাবেই আমরা কমিটি ফরমেশন করেছিলাম। এবার সেটা কিভাবে এই ট্রাস্টের সঙ্গে সংযোগ স্থাপন করবে সেটা নিয়ে মতনৈক্য হয়েছে। তো সেটা আমরা বসে মিটিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা থেকে একেবারে পদত্যাগ করার যে সিদ্ধান্তটা আচানক, এটা আমরা হতাশ হয়েছি এবং আমরা অবাক হয়েছি। অনিকেত মাহাতোর পদত্যাগ নিয়ে সরব হয়েছেন নিহত চিকিৎসকের বাবা, সরব হয়েছে চিকিৎসকদের একাংশ। অনিকেতের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে এবং সে বলেছে যে আমি কাকু আন্দোলনের সঙ্গে থাকবো। আমি হয়তো ক্ষমতায় থাকবো না, কিন্তু আন্দোলনের সঙ্গে এবং WBJDPর সঙ্গে আমি সবসময় আছি। এক্ষেত্রে কি আন্দোলনে কোনোভাবে একটা দুর্বল হয়ে গেল না আপনার কি? না, এটা আন্দোলন আরও করতে হবে, আরও মানুষকে একটা আমরা যদি আদালতে কোনো পজিটিভ কিছু পাই, অবশ্যই মানুষ আবার ঝাঁপিয়ে পড়বে এবং আন্দোলনে আবার অংশগ্রহণ করবে। আমরাও বোঝানোর চেষ্টা করব ওদের যে আমরা একত্রিত হয়ে একসঙ্গে লড়াই করতে হবে। লড়াইটা খুব কঠিন, একসঙ্গে না থাকলে হবে না। আমরাও বোঝাবো ওদের সেটা। ও হয়তো বাধ্য হয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়তে এক প্রকার বাধ্য হয়েছে। ডাক্তার অনিকেত মাহাতো কিন্তু প্রথম দিন থেকে এবং তার কিছু সহকর্মীদের নিয়ে এই যে অভয়ার মৃত্যুকে যে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে রাজ্য সরকার, সেটার বিরুদ্ধে লড়ে কিন্তু এটা যে একটা পরিকল্পিত হত্যা, সেই লড়াইয়ে কিন্তু একদম আপোষহীনভাবে ও থেকেছে। চিকিৎসকদের একাংশের মতে আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নিলে ভালো হতো। এই যে এখন যে পরিস্থিতিটার উদ্ভব হয়েছে,
এই বিষয়গুলি যদি WBJDF তারা যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এটাকে মিটিয়ে নিতে পারতেন, সেটাই ছিল সবচেয়ে কাঙ্ক্ষিত, সেটাই হচ্ছে এই আন্দোলনের পক্ষে সবচেয়ে শুভ হতো। আমরা আশা করব, আমি অত্যন্ত আশাবাদী এই ব্যাপারে, যে জুনিয়র ডাক্তাররা তাদের সংগঠনের অভ্যন্তরের যে সমস্যা তারা মেটাতে পারবেন। তারা অত্যন্ত অতীতে অনেক বড় বড় সংগ্রাম আন্দোলন করেছেন। সন্দীপ সরকার, জিলম করঞ্চাই ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।